সবাইকে জানাই শুভ সকাল। আজ সোমবার, জন্মাষ্টমীর দিন। তাই দুজনে মিলে আজকে আমরা উঠে পড়লাম সকালবেলা। উঠেই আমরা প্রথমে ঘরদোর পরিষ্কার করলাম, নতুন চাদর পাতলাম, কাঁচা চাদর পাতলাম বিছানার ওপর। কারণ এটা তো আমাদের ঘরের পুজো, বছরে এই প্রথমবার পুজো আসলে আমাদের সংসারে। চাদর পেতে আমরা চলে গেলাম রান্নাঘরে। গিয়ে সৌরভ প্রথমে এনেছিল হলো একটা বড় তাল। সেই বড় তালটাকে দুজন মিলে ছাড়ালাম, ছাড়িয়ে ভালো করে পাল্প থেকে কাইটটা বার করলাম। কাজটা বার করা আসলে না, আমি ঝুড়ি থেকে বার করি, এটা ইউটিউব থেকে আমার দেখা। সত্যিকারের বলতে বেশ ভালো করে কাঁচি দিয়ে কেটে আঁশগুলোকে বার করে নিয়ে সে আঁশগুলো তারপর একটা ছাঁকনির মধ্যে, নেটের ছাঁকনির মধ্যে ভালো করে ঘষতে দেখুন কি সুন্দর পাল্পগুলো বেশ মিহি হয়ে একেবারে বেরিয়ে এসছে। আমার খুবই সহজ সাধ্য লেগেছে প্রসেসটা, কিন্তু এই প্রসেসটা আমার সব থেকে বেশি কঠিন লেগেছে, এই যে ব্যাটার তৈরি করা। একটু বেশি করে ব্যাটার তৈরি করেছি, কারণ এই ব্যাটারটা আমার ঘরের তালের বড়া তৈরি করতেও কাজে লাগবে, আর কিছুটা আমি মাকেও পাঠাবো। মায়ের তো বয়স হয়েছে, বেশি কিছু করতে পারে না, তাই মাকে আমি বারণ করে দিয়েছিলাম যে করতে না, আমি করে তোমাকে পাঠাবো, তুমি নিজে এসে বা বাবা এসে নিয়ে যাবে। এরপর চলে এলাম ভাজতে। মোটামুটি প্রথম দিকে না একটু শক্ত করে ভাজা হচ্ছিল, বুঝতেই পারছেন প্রথমবার তো জীবনে সবকিছু করতে গিয়ে আটকায়, তারপর আটকাতে আটকাতে আমরা সব জিনিসই শিখি। তো এই ক্ষেত্রেও আমারই একই জিনিস হচ্ছিল। প্রথমে লাল লাল করে ভাজলেও তারপর কিন্তু একটু কম আছে, একটু গোল্ডেন হতেই আমি উঠে দিচ্ছিলাম, দেখলাম যাক বেশ নরম হচ্ছে। আর শেপগুলোর কথা তো বলবেন না, বা কেউ হাসবেন না প্লিজ। আমার সত্যিই শেপগুলো তালের বড়ার শেপগুলো এত খারাপ হচ্ছিল আর বলার নয়। প্রথমবার ওই একইভাবে প্রথমবার, দেখি পরের বার ভালো করতে পারি কিনা। এরপর চলে এলাম হলো আমি এরপরে তালের ক্ষীর পরিবেশন করব ভোগ হিসেবে গোপালকে। তো সেই তালের ক্ষীরটাই বানিয়ে দিলাম। এই তালের ক্ষীর বানানোর পর চলে গেলাম হলো লাঞ্চে। ভাত, ডাল আর আলু পটলের তরকারি লাঞ্চ হিসেবে করলাম। খেয়ে দিয়ে স্নান টান করে আমি চলে গেলাম হলো গোপালকে স্নান করাতে। এই বিকেল 5টা নাগাদ আমি পুজোতে বসলাম, সুন্দর করে গুছিয়ে ঠুচিয়ে সবকিছু ফলমূল কেটে দিয়ে আমি গোপালকে সুন্দর করে স্নান করালাম। পঞ্চ অমৃতের দ্বারা আমি গোপালকে সুন্দর করে স্নান করালাম। স্নান করিয়ে গা ঠা মুছে এবার আমার গোপাল রেডি সুন্দর করে সাজানোর জন্য। এই গোপাল পাওয়ার পেছনে কিন্তু একটা আমার গল্প আছে। সেই গল্পটা হলো, এই গোপাল কিন্তু আমি কিনিনি, এই গোপাল আমাকে উপহার দিয়েছে হলো আমার স্কুলেরই এক দিদি, জুথিদি। শুধু তাই নয়, গোপাল তো উপহার দিয়েছেই, তারপর কি হয়েছে না, ঠিক পুজোর আগের দিনকার ঠিক মনে করে কিন্তু গোপালের ঘাগরা, মুকুট, বাঁশি, চুড়ি সবকিছু কিন্তু মনে করে আমাকে আবার একবার উপহার দিল এবং বলল এটা পরাতে। আমি এটা পরিয়েই গোপালকে পুজোতে বসিয়েছিলাম। সবকিছু নিজের হাতেই গোছানো, নিজে রান্না বান্না করা, সবকিছু করলাম। তবে অবশ্যই সৌরভ আমাকে সাহায্য করেছিল, দুজনে মিলেমিশেই করেছি। সবকিছু সুন্দর করে সাজিয়েছি। সাজানোর পর নিজেই বই পাঠ করলাম, বই পাঠ করে আমি নিজেই পুজোটা করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা একবার জানিও।